নমস্কার, আপনারা দেখছেন স্কাই টিভি বাংলা। এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে শাহজাহান। এখন আপনারা শুনবেন কলঙ্কিত বাংলা, যেটা আজ থেকে প্রায় ৪৫ দিন আগে গত ৯ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সে হসপিটালের পরিচিতি সুনাম যদি আমরা আপনাদের সামনে যদি উপস্থাপন করি, তা বলার অবকাশ থাকে না যে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে, সকল প্রান্ত থেকে যে হসপিটালটাতে মানুষ, সাধারণ মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষ, তারা উন্নত চিকিৎসার জন্য, ভালো চিকিৎসার জন্য এই হসপিটালে মানুষ ছুটে আসে। সেই হসপিটালে একজন পড়ুয়া ডাক্তার, চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের একজন পড়ুয়া ডাক্তার ডিউটিরত অবস্থায় রাত্রি আনুমানিক ৩টে থেকে ৬টা নাগাদ সেই ডাক্তার ধর্ষিত হয়, তার কর্মক্ষেত্রে ধর্ষিত হয় এবং তারপরে নৃশংসভাবে খুন হতে হলো সেই ডাক্তারকে। সেই ঘটনার প্রতিবাদে আমরা দেখেছি যে সারা রাজ্যব্যাপী প্রতিবাদ বিক্ষোভ, অবস্থান বিক্ষোভ, মহা মিছিল, মশাল মিছিল, রাত দখল আমরা দেখেছি। বিভিন্ন স্তরের মানুষের বিভিন্ন পদক্ষেপ আমরা দেখেছি। আমরা দেখেছি সেলিব্রিটিরা তারা আন্দোলন করেছে, রাস্তাতে তারা অবস্থান বিক্ষোভ করেছে, সাধারণ নাগরিক সমাজ তার প্রতিবাদে সোচ্চার হয়েছে। আমরা দেখেছি অ্যাডভোকেট যারা ছিলেন, লয়ার্স, তারা আন্দোলন করেছে, আর ডাক্তার বাবুরা তো আছেন। এই প্রতিবাদের স্বর গোটা দেশ ছাড়িয়ে একেবারে বিদেশের মাটিতেও। কারা করছেন? বাঙালি ভিনদেশী যারা রয়েছে, তারা তাদের স্ব স্ব কর্মস্থল থেকে তারা কিন্তু প্রতিবাদ করেছে। আমরা দেখেছি যেটাকে বাংলার সংবাদ মাধ্যম একেবারে ফলাও করে বলেছিল যে প্রতিবাদের ঝড় এখন দেশ ছাড়িয়ে বিদেশে। আপনারা দেখেছিলেন বাংলার বিভিন্ন টিভি চ্যানেলে, একাধিক টিভি চ্যানেলের মধ্যে আপনারা দেখেছিলেন যে ঠিক কোট আনকোট, আমি এই কথাটা আমি আপনাদেরকে বলতে চাইছি যে প্রতিবাদের ঝড় দেশ ছাড়িয়েও বিদেশে। আমরা দেখেছিলাম কলকাতার রাজপথে বৃষ্টি ভেজা রাতে এই ঘটনার জাস্টিসের দাবিতে প্রতিবাদ করেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রতিবাদ করেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের কন্যা সানা গাঙ্গুলি এবং পত্নী ডোনা গাঙ্গুলিও। বৃষ্টি ভেজা রাতে মোমবাতি জ্বালিয়ে তারা প্রতিবাদ করেছিল। দাবি কি তাদের? একটাই দাবি, জাস্টিস ফর আরজিকর। একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, তারা যে প্রতিবাদে নেমেছিল, পথে নেমেছিল, তার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমার প্রশ্ন হচ্ছে, আলোচনা বিষয় যেটা, যে ডোনা গাঙ্গুলিকে বিলেতের অনুষ্ঠান বাতিল, ডোনা গঙ্গোপাধ্যায়ের বিলেতের অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। প্রশ্ন করুন কেন? ডোনা গাঙ্গুলির বিলেত অনুষ্ঠান বাতিল কেন? লন্ডনের একটি সোসাইটি আছে, বেঙ্গল কালচারাল সোসাইটি নামে একটি সংগঠন আছে লন্ডনে, যে সোসাইটির বড় আন্তর্জাতিক মানের একটা অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে আগামী ৫ই অক্টোবর। সেই অনুষ্ঠানের সবকিছু ঠিকঠাক থাকলেও সেই অনুষ্ঠানে ডোনা গাঙ্গুলির উপস্থিতিকে বাতিল করা হচ্ছে। কেন বাতিল করা হচ্ছে? ডোনা গাঙ্গুলি যে ডোনা গাঙ্গুলির যে অনুষ্ঠান বাতিল করা হচ্ছে, সে প্রসঙ্গে স্বতঃস্ফূর্ত কোন রকম সদুত্তর না পাওয়া গেলেও আন্দাজ করা যাচ্ছে যে আরজিকর ইস্যুতে ডোনা গাঙ্গুলির সেদিনের সেই মন্তব্যের জেরেই হয়তো
এই পদক্ষেপ সোসাইটি। এখানে আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি কখনো ভেবে দেখেছি যে অন্য রাজ্যের প্রবাসীরা, তারা তো বিদেশে বাস করে, তারা তো বিদেশে কর্মক্ষেত্রে তারা থাকে, কর্মের সূত্রে তারা বিভিন্ন স্থানে তারা কাজ করে, বিদেশের এমন কোন, অন্যান্য রাজ্যের এমন কোন মর্মান্তিক ঘটনার প্রতিবাদ বিদেশের মাটিতে হচ্ছে? যদি আপনি বলেন অন্যান্য রাজ্য বলতে কোথাকার কথা বলছি আমি আপনাদেরকে জানাবো। অন্যান্য রাজ্য বলতে উত্তরাখণ্ড আপনাদেরকে বলবো, আমি মহারাষ্ট্রের কথা বলবো, ইউপিও বাদ নেই সেখানে। যদি আপনি ঘটনা বলেন, আমরা একের পর এক ঘটনা দেখেছি। কৃষক কন্যা ধর্ষণ, আমরা দেখেছি ধর্ষক জামিনে মুক্তি পেয়ে সেই নির্যাতিত মেয়েটিকে এবং তার মাকে খুন করেছে। আমরা দেখেছি সাক্ষী মালিকের বিচার চাইতে গেলে পুলিশের যে দমন পীড়ন, সেটা কিন্তু আমরা দেখেছি। সে রাজ্যের মানুষ কোন দেশ থেকে কি প্রতিবাদ করেছে? না আরজি করের এই ঘটনা অন্য ওই ঘটনাগুলোর থেকে কোনো অংশে একটু কম ছিল? তাহলে সে রাজ্যের মানুষ প্রতিবাদ কেন করেন? এখানে আবার বলার বিষয় হচ্ছে, সে রাজ্যের মানুষ প্রতিবাদ করেনি, তারা বোঝে না, তাদের রাজ্যের প্রতি তাদের ভালোবাসা কম আছে, সেজন্যই বোধহয় তারা প্রতিবাদ করেনি। কিন্তু আপনি তো ভারতীয়, তাহলে ভারতবর্ষের একজন কৃষক কন্যাকে হত্যা করা হলো ধর্ষণ করে, একজন নির্যাতিত ধর্ষিত মেয়েকে জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পর তাকে নির্মমভাবে হত্যা করা হলো এবং তার মাকেও হত্যা করা হলো। তাহলে সেই ঘটনাগুলি কি কম ছিল কোনো অংশে? তাহলে আপনি ভারতবাসী হিসাবে আপনার কর্মস্থান থেকে আপনি কি বিদেশের মাটিতে প্রতিবাদ করেছিলেন একবারও? আমরা কিন্তু সেই জিনিসটা কিন্তু আমরা দেখিনি। কিন্তু বাঙালি বলে কথা, আর বাঙালি তো অনেক বুঝদার, বাঙালি খুব খুব প্রতিবাদী তারা। সেজন্যই বোধহয় আমরা দেখতে পেয়েছিলাম দেশ ছাড়িয়েও বিদেশের মাটিতে প্রতিবাদ। আমরা বাংলার সংবাদ মাধ্যমগুলোতে দেখেছি আমরা। আচ্ছা বলুন তো, কন্যাশ্রী প্রকল্প বাংলার যে প্রকল্পের জন্য বাংলার মুখ উজ্জ্বল হচ্ছে, রূপশ্রী প্রকল্প যে প্রকল্পের জন্য বাংলার মুখ উজ্জ্বল হচ্ছে, কোন প্রবাসী বাঙালি তার কর্মস্থানে বিদেশের মাটিতে ওই আমরা কেউ দেখেছি যে তার অনুষ্ঠান করে সেটাকে মানুষের সামনে উপস্থাপন করতে? আমরা কিন্তু সেগুলো দেখিনি। যারা রাজ্যের পক্ষে, রাজ্যের মানুষের পক্ষে যারা বিদেশের মাটিতে প্রতিবাদ করছে, আচ্ছা তাদের অবদান কি জানেন? তাদের দেশের মাটিতে তাদের কি অবদান? নিদার পক্ষে তার এলাকায় তার কি অবদান? তার বিদ্যালয়ে তার কি অবদান? তার মহাবিদ্যালয়ে তার কি অবদান আছে? সব মিলিয়ে অবদান শূন্য। কিন্তু আপনি যদি বলেন যে ব্যক্তির নেতৃত্বে বিদেশের মাটিতে প্রতিবাদ হয়েছিল, সেই ব্যক্তি কি কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় বসবাস করে? সেটা কিন্তু হতেও পারে, আমার আপাতত জানা নেই। এখানে স্পষ্টত বলা যায়, একেবারে স্পষ্টত বলা যায়, বাঙালি হিসাবে কলকাতার শহরের নামটাকে বদনাম করার জন্য, পশ্চিমবঙ্গের নামটাকে কালিমালিপ্ত করার জন্য একেবারে সেই মানুষজন, সেই সকল বাঙালি তারা উঠে পড়ে তারা লেগেছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে।
আর সেই ভিডিওকে হাতিয়ার করে বাংলার কিছু রাজনৈতিক দল আছে, কেউ বা প্রাক্তন, কেউ বা বর্তমান, সেই দলগুলোই রাজনৈতিক মুনাফা লোটার চেষ্টা করেছে তারা এই প্রতিবাদের মশালকে আরো তীব্র থেকে তীব্রতর করে তুলেছে। আর সেটারই কিনা মাসুল দিতে হচ্ছে কলকাতার প্রিন্স, যাকে আমরা জানি, সকলে তাকে দাদা নামে চেনে, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পত্নী একজন প্রখ্যাত নৃত্যশিল্পী, তিনি ডোনা গাঙ্গুলি। তার মাসুল দিতে হলো।